2025 সালের নোবেল অর্থনীতি পুরস্কার জিতেছেন 3 খ্যাতনামা অর্থনীতিবিদ জুয়েল মকিওর, ফিলিপ আজিওন এবং পিটার হাউইট। উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যার জন্য তাদের এই সম্মান দেওয়া হয়েছে। সোমবার 13 অক্টোবর সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। নোবেল কমিটি এক বিবৃতিতে জানায়, এই 3 অর্থনীতিবিদ আমাদের বুঝিয়েছেন যে স্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি কোনো স্বাভাবিক বা স্বতঃসিদ্ধ প্রক্রিয়া নয়। ইতিহাসের অধিকাংশ সময় ধরে পৃথিবীতে অর্থনৈতিক স্থবিরতাই ছিল সাধারণ ঘটনা। তাদের গবেষণা দেখিয়েছে উদ্ভাবনকে উৎসাহ ও সুরক্ষা দেওয়াই টেকসই প্রবৃদ্ধির মূল চাবিকাঠি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নোবেল অর্থনীতির আনুষ্ঠানিক নাম দ্য সভেরেজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল। এটি চলতি বছরের শেষ ঘোষিত নোবেল পুরস্কার। পুরস্কারের আর্থিক মূল্য 1,10,00,000 সুইডিশ ক্রোনা, প্রায় 12 লাখ মার্কিন ডলার। জুয়েল মকিওর যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক। তিনি পুরস্কারের অর্ধেক পেয়েছেন। মকিওর অর্থনৈতিক ইতিহাসের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে দেখিয়েছেন কিভাবে প্রযুক্তিগত উদ্ভাবন সমাজে স্থায়ী প্রবৃদ্ধির পথ তৈরি করে। অন্যদিকে পুরস্কারের বাকি অর্ধেক ভাগ করে নিয়েছেন ফিলিপ আজিওন ও পিটার হাউইট। আজিওন বর্তমানে ফ্রান্সের কলেজ দ্য ফ্রস ও ইনসিয়াড এবং যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে শিক্ষকতা করছেন। হাউইট যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক। নোবেল কমিটির সদস্য জন হ্যাসলার বলেন, আজিওন ও হাউইট অর্থনীতির ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন ধারণার একটি গাণিতিক মডেল তৈরি করেছেন। এই মডেল অনুযায়ী অর্থনৈতিক অগ্রগতির জন্য পুরনো প্রযুক্তি ও পণ্যকে সরিয়ে নতুন ও উন্নত পণ্য তার স্থান নেয় একটি অন্তহীন প্রক্রিয়ার মাধ্যমে। এই 3 অর্থনীতিবিদদের গবেষণা আধুনিক অর্থনৈতিক নীতি নির্ধারণ ও উদ্ভাবন ভিত্তিক উন্নয়ন কৌশল তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।